हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। तो আমার লাইভের বন্ধুরা, আমরা আবারও এসে গেলাম অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো চলুন, সময় হয়ে গেছে, তাই সময়ে আমরা কথা শ্রবণে বসে যাই। ওম তয়া ঋষিকেশ হৃদে স্থিতি নাহা যথা নিযুক্ত তথা কর্ম। হে প্রভু, হে প্রাণনাথ, হে পারের কান্ডারি গিরিধারী, তুমি আমায় যা দিয়েছ এ সকলই তোমার। তুমি আমাকে যেমন নাচাও আমি তেমনি নাচি। তুমি আমায় যে কর্ম করিতে বলিবে আমি সেই কর্মই করিব। জয় জয় গুরু, জয় গুরু। শুনছি অমৃতময়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তানা তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী গোবিন্দ দাসী শ্যামা
জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে অমৃতময়ের অমৃত কথার প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই শুভ দিনে আমরা গুরু কৃপা লাভ করব, কারণ স্বয়ং গুরুদেবী আমাকে সাহায্য করবেন অমৃতময়ের কথা শ্রবণ করানো বা উচ্চারণ করানো। এইসব বিষয়ে আমি অতি ক্ষুদ্র মূঢ়। আমার মতো ক্ষুদ্র ব্যক্তির এই বৃহৎ কর্ম যজ্ঞে অংশগ্রহণ করার ক্ষমতা কেবলমাত্র আমার গুরুদেব সহায় যদি না হন তো সম্ভব নয়। তাই চলুন গুরু বন্দনা করি আমরা গুরুচরণ আশ্রয় নেওয়ার জন্য। জয় জয় গুরুদেব, জয় তব জয় জয় গুরুদেব, জয় তব জয় জয় সদ্গুরু, জয় তব প্রথমেতে শ্রী গুরুকে শরণ করিয়া গুরু চরণ বন্দনা করি আনন্দিত হইয়া যে নয়নানন্দের ধামে ভাই, নয়নানন্দের ধামে ভাই, আমার গুরুর মূর্তি খানি নয়নানন্দের ধামে ভাই, দেখলে নয়ন জুড়ায় যায়, নয়নানন্দের ধামের ভাই, গুরু চরণ বন্দনা করি আনন্দিত হইয়া শ্রী গুরুর কৃপা হলে সর্ব কিছু হয়, শ্রী গুরুর কৃপা ভিন্ন কার্য সিদ্ধি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহাদেব, গুরু শ্রী পরম ব্রহ্মা আদি অন্ত দেব।
গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি গুরু বিনয় সংসারে নাহি আর গতি গুরু ভ্রাতা গুরু ত্রাতা গুরু হয় বন্ধু গুরু আর জগতে করুণার সিন্ধু এইভাবে গুরুদেব সর্বকিছু হয় অতএব গুরু ছাড়া আর কিছু নয় বলি এই যে আমার উপাসনা গুরুদেব পূর্ণ করো মন বাসনা এই যে আমার উপাসনা গুরু চরণ বন্দনা করি আনন্দিত হইয়া সর্বঘাটে গুরুদেব সর্বকর্মে গুরু সর্বধর্মে গুরুদেব সর্বমর্ম গুরু এইভাবে গুরুদেব যাহার বিশ্বাস এ জগতে তিনি হন শুদ্ধ ভক্ত দাস পূজাবাদী ক্রিয়া কর্ম যত কিছু করো সর্বগ্রে গুরুদেবে সম্মান যে করো গুরু পূজা ত্যাগ করে যা কিছু করো নিষ্ফল হইবে সব শাস্ত্র অনুসারে গুরুকে
কৃপা করে সাধন ভজন পথে সিদ্ধি লাভ করে সেই নদীর সঙ্গে একত্র হইয়া শ্রী গুরুর জয় দাও দুহাত তুলিয়া। জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী গুরুদেবের জয়। তো আমরা গুরুচরণ বন্দনা করলাম। চৈতন্য মহাপ্রভুর কৃপা তো আমাদের পেতেই লাগে। তো কারণ এই আজকে যা আমি শ্রবণ করব বা আপনারা শ্রবণ করবেন তা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়। অর্থাৎ আজকে আমি ভাগবত কথা অবশ্যই বলবো, তবে সেটা শ্রীমদ্ ভগবত গীতা। তো চলুন আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করি। চলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো, তোমার বিনা কে দয়ালু আছে সংসারে, তোমার বিনা কে দয়ালু জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন হেতু তব অবতার, ও সমপতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো রে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা অবলম্বন করো, আমি বড় দুঃখী। শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু দয়া করো Krishna Chaitanya Prabhu Daya
দয়া করো। আমরা শুনছি অমৃতময়ের অমৃত কথা। আজকে আমরা যে কথা শ্রবণ করব তা হল শ্রীমদ্ ভগবদ গীতা ৩য় অধ্যায়। তো এর আগে আমি প্রথম অধ্যায় এবং ২য় অধ্যায় শ্রবণ করেছি, আপনারাও আমার সাথে সাথে শ্রবণ করেছেন। তো আজকে আমরা ৩য় অধ্যায় সম্পর্কে জানব। তো এই অধ্যায়টি শ্রবণ করার আগে আমাদের প্রথম অধ্যায়ে শ্রী গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে কি কথা বলেছিলেন তা আমরা একটু প্রাসঙ্গিক জেনে নেব। ২য় অধ্যায় সম্পর্কেও জানব, তবে আমরা ৩য় অধ্যায়ের বিষয় সহজে অনুধাবন করতে পারব। তো বলছেন, নাম বিদ্যা প্রজাতিভ্যাং তপস্য পশু মেনুয়া তুষ্যং সর্বভূতাত্মা গুরু সূক্ষ্মস্বয়া যথা। শ্রীমদ্ ভগবতে শ্রী ভগবান বললেন, আমি গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, বানপ্রস্থ ধর্ম অথবা জ্যোতির ধর্ম দ্বারা তত তুষ্ট হই না যতখানি তুষ্ট হই গুরু সেবা দ্বারা। তো সেই কারণে আমরা গুরুচরণ বন্দনা করে নিলাম, চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করলাম। তো জীবের কল্যাণ লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ গুরু রূপ ধরি। তাই ওহে গুরুদেব, তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম। কৃপাময় কৃপা কর মোরে, আমি অতি ক্ষুদ্র মূঢ়, তোমার মুখ নিঃসৃত বাণী উচ্চারণ করার শক্তি আমার নাই। ওহে হৃদয় রতন, আমার হৃদয়ে অবস্থান করো, তব চরণ হৃদে ধারণ করে আমি যেন তব গীত গাইতে পারি। এই গীত বা গীতার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম। তো আমরা আলোচনা করলাম প্রসঙ্গক্রমে। তো জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী গুরুদেবের জয়। সর্বপ্রথম আমাদের জানতে হবে গীতা কি, কে কেন ইহা সৃষ্টি করেন। সংগীত, সংযুক্ত গীত। সম মানে সম, অর্থাৎ সমান, সেই বা তিনি সম বা সমান। স্বয়ংস্থ ভগবান শ্রীকৃষ্ণ সম গীত বা গান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন ভাবে কথার দ্বারা বুঝিয়েছিলেন যা শুনতে গানের মতো লেগেছিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলি উচ্চারণের সময় এমন ভাবে উচ্চারিত হয়েছিল যেন মনে হয়েছিল তিনি গান বা গীত করছেন, যা সেই বা তিনি সম বা সমান লেগেছিল। তিনি যেমন মধুময়, সর্বাঙ্গ সুন্দর, যা রূপের কোনো বর্ণনা দেওয়া যায় না, অসীম সৌন্দর্যময় রূপ লাবণ্য সম তিনার মুখ নিঃসৃত বাণীগুলিও। তাই তাকে গীত অর্থে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু অনেকগুলি অধ্যায় একসাথে বর্ণিত হয়েছে, তাই এখানে বহু বচনার্থে গীতা কথাটি ব্যবহৃত হয়েছে। তো চলুন প্রথম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন বিষাদ যোগে কি বলেছেন
আমরা তার সার অংশটুকু একটু জেনে নেব। ধৃতরাষ্ট্র উবাচ, কুরুক্ষেত্র মহাযুদ্ধারম্ভের পূর্বে পরাশর মুনি ও সত্যবতীর পুত্র ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করার প্রয়োজনীয়তা অনুভব করে হস্তিনাপুরে উপস্থিত হলেন। সত্যবতী প্রথমে ধীবর কন্যা ছিলেন, অর্থাৎ মৎস্য ধরতেন, আর তার গা থেকে সর্বদা মাছির গন্ধ বেরোত। তো এই সত্যবতী একদিন পরাশর মুনিকে এপার থেকে ওপারে পৌঁছে দেওয়ার জন্য তিনি এই কর্মটি করেছিলেন এবং তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে সত্যবতী জানতে পেরেছিলেন যে পরাশর মুনি এক মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি এই যাত্রা করেছেন, যেখানে সত্যবতীকে তিনি পেতে চেয়েছিলেন, অর্থাৎ তাদের মধ্য থেকে যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তান জগতের কল্যাণ করবে, ইহা তিনি সত্যবতীকে জানিয়েছিলেন। তাতে সত্যবতী তখন কুমারী ছিলেন, তাই তিনি বলেছিলেন যে কি করে সম্ভব হতে পারে, তাছাড়া কুমারী মেয়ের সন্তান সে তো কলঙ্ক। তখন পরাশর মুনি তাকে বুঝিয়েছিলেন যে এমন ভাবে তিনি এই ক্রিয়া করবেন জগতের কল্যাণের জন্য, তাতে কোনো পাপ সঞ্চয় হবে না এবং জগৎও তার জন্য কোনো কলঙ্ক প্রদান করবেন না। তাই তিনি দ্বীপের মধ্যে কুয়াশাচ্ছন্ন করে তিনারা মিলিত হয়েছিলেন এবং যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। দ্বীপে জন্মগ্রহণ করার জন্য তার নাম হয়েছিল দ্বৈপায়ন। কৃষ্ণ বর্ণ ছিলেন, তাই তার নাম কৃষ্ণ, অর্থাৎ স্বয়ংস্থ ভগবান শ্রীকৃষ্ণ এখানে কৃষ্ণ দ্বৈপায়ন রূপে আবির্ভূত হলেন। তো তিনি পরবর্তীকালে ব্রহ্মার মুখনিসৃত বাণী বেদের বিষয়সমূহকে ভাগবত আকারে প্রকাশ করেছিলেন। তো ইনি ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে উদ্গত বাণী বেদ ভাগবত আকারে লিখলেন, তাই তিনার নাম হয়ে গেল বেদব্যাস। আর সত্যবতী পরবর্তীকালে মৎস্যগন্ধার নাম হয়ে গেল সত্যবতী। আর এই সত্যবতীর পরবর্তীকালে রাজা শান্তনুর সঙ্গে বিবাহ হয়েছিল এবং তার দুই পুত্র বিচিত্র বীর্য বিচিত্রকেতু, এবং এই কাহিনী আমরা মহাভারতে পড়েছি বা জেনেছি। তো এত গভীর বিষয়ের মধ্যে আজকে আমরা প্রবেশ করব না, তো অন্য কোনোদিন এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাসদেব এলেন পুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করতে, এবং এখানে এসে পিতা পুত্রের বহুবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করে বললেন, আমি দুই চক্ষুহীন হয়ে জীবন ধারণ করছি, এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না। এই মর্মান্তিক কথা শুনে ব্যাসদেব বললেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করব, তুমি গৃহে থেকেও তার মুখ থেকে যুদ্ধের সকল বিষয় অবগত হবে। এই কথা বলে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করে প্রস্থান করলেন। তো বিষাদ যোগে বলা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আত্মীয় স্বজন বন্ধু ভ্রাতা পুত্র পরিজনকে দেখে দুর্বল হয়ে ধনুক ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন এবং যুদ্ধ করবে না বলে মত প্রকাশ করলে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান এবং 18 দিবস যুদ্ধ চলাকালীন প্রতিদিন অর্জুনকে পরামর্শ দেন। এটি 18টি অধ্যায় একত্রে গীতা রূপে প্রকাশিত হয়। তো চলুন এর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে কি শ্লোক প্রকাশিত হয়েছে, এই শ্লোকের বিষয়ে আমরা উচ্চারণ করব না, কারণ
আমরা আজকে উচ্চারণ করব তৃতীয় অধ্যায়ের শ্লোক। তো এই ছিল প্রথম অধ্যায়ের বিষয়, আর তারপরে দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয় কি ছিল সেটা একটু আমরা জেনে নেব, কারণ একটার সঙ্গে একটা যে সামঞ্জস্যপূর্ণ সেটা তো না জানলে আমরা এর বিষয় সঠিকভাবে উদ্ভাবন করতে পারব না। তো সঞ্জয় বলিলেন অর্জুনকে, মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? ক্লীবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষে নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? আরো দেখুন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিয়া বাঁচিয়া থাকিব? এই সকল মহাত্মা গুরুজন দিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়াও বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিকে রক্ত মাখা ধন রত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব? ইহাতে পরকালে মহাপাপে লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয়ে বর্ণসংকর উৎপত্তি হইয়া জলপিণ্ড লোপে কুল সহ সকলে নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে, তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে কর্তব্য ও অকর্তব্যের বিষয় সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন ও বার্ধক্যের মতোই মৃত্যু দেহের একটা অবস্থান্তর মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় ও অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মা জ্ঞানের প্রয়োজন। আর আরো দেখো, কর্ম প্রত্যেককেই করতে হয়। ব্রহ্মজ্ঞানীও কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম। তুমিও নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের প্রতি উপদেশ। দ্বিতীয় অধ্যায়, সেখানে প্রথম অধ্যায় ছিল বিষাদযোগ, আর দ্বিতীয় অধ্যায়ে আমরা জেনেছি তা হলো সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ সম্পর্কে বলা হয়েছে। তৃতীয় অধ্যায় আমরা আজকে পাঠ করব। তো সেই তৃতীয় অধ্যায়ের বিষয়টি কি, তাও আমরা মূল অংশ, সার অংশ একটু আমরা জেনে নেব, তাহলে আমাদের বোঝার সুবিধে হবে। তাহলে এখানে তিনি অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন যে তত্ত্বজ্ঞানীর মতো তুমি কর্ম করো, অর্থাৎ সেইভাবে আমাকে চিনে তুমি এই যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর তৃতীয় অধ্যায়ে আমরা পড়ব কি, জানব কি, শুনব কি না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে
ও ভগবানের এই কথা শ্রবণ করে অর্জুন একটি প্রশ্ন রেখেছিলেন। সেটি হলো যে দুভাবে বোঝাতে চেয়েছেন, আপনি বললেন এক্ষুনি যে এই ব্রহ্মজ্ঞান আর নিষ্কাম কর্মের কথা শুনিয়া অর্জুন বিভ্রান্ত হইলেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি জনকল্যাণের জন্য বেদ ধর্ম প্রকাশ করিয়াছি। এই ধর্মে দুইটি পথ রহিয়াছে। কর্মযোগ অর্থাৎ দুইটি পথ উল্লিখিত আছে, একটি হলো জ্ঞান আর অপরটি হলো নিষ্কাম কর্মের পথ। ব্রহ্মচর্য অবলম্বন করিয়া জ্ঞান পথে অগ্রসর হইতে হয়। এই পথে সিদ্ধি লাভ সহজ নয়। সেই কারণে গৃহীগণের নিষ্কাম কর্মব্রত গ্রহণ করা উচিত। এই পথে মনের পবিত্রতা জন্মে এবং বিশুদ্ধ জ্ঞান লাভ হয়। শুধু নিষ্কাম কর্মীদিগের একটি কথা স্মরণ রাখা কর্তব্য যে আমি যে কর্ম করিতেছি ইহা শ্রী ভগবানের কর্ম। এইরূপ আসক্তিহীন কর্ম করিবার জন্য শ্রী ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। তিনি আরো বলিলেন যে হিংসা, মৃত্যু বা জয় পরাজয় চিন্তা না করিয়া যুদ্ধ করো, কারণ যুদ্ধই ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু নিজ ধর্মে মৃত্যু শ্রেষ্ঠ, কিন্তু পরধর্ম ভয়াবহ বলিয়া জানিবে। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে সখা, মনুষ্য পাপ কার্য করিতে অনিচ্ছা করিলেও বলপূর্বক তাহাকে দিয়া পাপ কার্য করায় কে? ইহার উত্তরে ভগবান বলিলেন, এইটি হলো কাম। ইহা ষড়রিপুর মধ্যে প্রথম ও প্রধান রিপু। এই কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রোধ সৃষ্টি হয়, আর এই কামকে মানবের চিরকালের শত্রু বলিয়া জানিবে। রজগুণ হইতে এই কাম উৎপন্ন হইয়া মন ও বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে। হে প্রিয় অর্জুন, এই জন্যই তোমাকে বলিতেছি, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কাম রিপুকে দমন করো, কারণ এই কাম মানবের জ্ঞানকে বিনাশ করিয়া থাকে। তুমি বুদ্ধির দ্বারা মনস্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে বিনাশ করো। আমার আদেশ পালন করো। মনে রাখিও, অনল যেমন জ্বলন্ত সর্বপ্রকার কাষ্ঠ দগ্ধ করিয়া দেয়, তদ্রূপ জ্ঞান অনল সকল প্রকার পাপ পুণ্য যাহা কিছু পোড়াইয়া ভস্ম করিয়া দেয়। জ্ঞানের মতো পবিত্র বস্তু এ সংসারে আর দ্বিতীয় নাই। শাস্ত্র বাক্য এবং গুরু উপদেশ যাহার বিশ্বাস আছে, যিনি ওই সকল উপদেশ মানিয়া চলেন, সেই ব্যক্তি ইন্দ্রিয় দমন পূর্বক জ্ঞানের অধিকারী হইয়া থাকেন। হে অর্জুন, পুনরায় বলিতেছি, সর্বনাশা সন্দেহকে মন হইতে দূর করিয়া দাও। যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন উবাচ। जायसी चेत कर्मणस्ते मता बुद्धिर जनार्दन तत् कर्मणि घोरे माम जायसी केशव श्री कृष्ण भगवान তব সুপ্রভাত।
অর্জুন বলিলেন, হে জনার্দন, হে কেশব, কর্ম অপেক্ষা জ্ঞানী যদি তোমার মতে শ্রেষ্ঠ হয়, তাহলে কি কারণে আমাকে হিংসাদি কর্ম অর্থাৎ এই যুদ্ধে নিযুক্ত করিতেছ বা অনেক আয়াসসাধ্য কার্যে নিযুক্ত করিতেছ? বাণী শ্রেণৈব বাক্যেন বুদ্ধি মোহয়সীব মে তদেকবৎ নিশ্চিত্ত যেন শ্রেয়ঃমাপ্নুয়াম। শ্রীকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। কখনো কর্ম প্রশংসার, আবার কখনো জ্ঞান প্রশংসার, এই দুই প্রকার বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে বিভ্রান্ত করিতেছ। যার দ্বারা আমি শ্রেয় লাভ করিব, তাহাই আমাকে নিশ্চয় করিয়া বল। শ্রী ভগবান বাচন। লোকোऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা ভোক্তা ময়া ঘন জ্ঞান যোগেন সংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বলিলেন, হে অনক, আমি পূর্বেই বলিয়াছি যে নিষ্ঠা দুই প্রকার। জ্ঞানীরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানীর দ্বারা আত্ম উপলব্ধি করিতে অর্থাৎ নিজেকে জানতে চান, আবার কিছুজন কর্মের মাধ্যমে অর্থাৎ ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মাণারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষঃ স্মৃতি ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমর্ধিগচ্ছতি। বলছেন, যদি কর্ম না করো, কর্ম না করি, তাহলে কর্মবন্ধন থেকে বিরত থাকব, তা কখনো সম্ভব নয়। তাই কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে যেমন কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, তেমনি কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ হয় না। নহি কশ্চিৎ ক্ষণমপি যততিষ্ঠত্য কর্ম কর্মকৃত কার্যতে হব্যস কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণই। এই জড় শরীরের চাহিদা পূর্ণ করিবার জন্য কর্ম না করিয়া ক্ষণমাত্র থাকিতে পারিবে না। সকলেই প্রাকৃতিক গুণসমূহের দ্বারা অবশ হইয়া কর্ম করে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা সরণা ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারো সৌচ্যতে। যে ব্যক্তি তত্ত্বত কর্মেন্দ্রিয়গণকে সংযত করিয়া ইন্দ্রিয় ভোগের বিষয় মনে মনে স্মরণ করিতে থাকে, সেই ব্যক্তিকে মূর্খ এবং কপটাধারী বলিয়া জানিবে। যেমন হস্তের দ্বারা খাদ্য মুখে না ঢুকিয়ে মনে মনে ভাবছেন, কেউ যদি ঠেলে দেয়, তো এটাকে কপটতা বলা হয়েছে। যস্তিন্দ্রিয়াণি মনসা যস্তিন্দ্রিয়াণি মনসা
নিয়মার ভতের অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগ সমক্ত সবিশিষ্যতে। হে অর্জুন, যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া আসক্ত হইয়া কর্মেন্দ্রিয়গণের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, তিনি আগের ব্যক্তির থেকেও উত্তম। পূর্বোক্ত শ্লোকের সঙ্গে এই শ্লোকের তুলনা করা হয়েছে। পূর্বের ব্যক্তিকে বলা হয়েছে অলস, অর্থাৎ কর্ম ইন্দ্রিয়ের কর্ম না করে মনে মনে তার ফল ভোগের কামনার কথা বলা হয়েছে। অর্থাৎ পূজা আমি করব না, আমার হয়ে যদি কেউ করে দেয় তাহলে তা আমার করা হয়ে যায় ভাবি। কিন্তু যদি সেই কর্মটি আমার মন দ্বারা যোগের মাধ্যমে গোবিন্দ যুক্ত হয়ে যায়, অর্থাৎ হস্ত দ্বারা তার ফুল তুলছি, বাগানে গেলাম, মালা গাঁথলাম, গোবিন্দকে পড়ালাম, তার চরণে দিলাম এবং তার সঙ্গে যুক্ত হলাম, বলা হচ্ছে এই ব্যক্তি শ্রেষ্ঠ। জয় গুরু। প্রথম শ্লোকে আমি কর্তা, মন আমার বশীভূত, আর দ্বিতীয় শ্লোকে মনকে কর্তা রূপে প্রাধান্য দেওয়া হয়েছে। নিয়তং কুরু কর্মত্তম কর্ম যায়োহ কর্মং শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণ। বলছেন তুমি নিত্য কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই প্রধান। অর্থাৎ আমরা আগের দুইটি শ্লোকের উত্তরে এই সিদ্ধান্তে আসতে পারি যে ভগবান এখানে অর্জুনকে কর্ম করার কথা বলেছেন, কারণ কর্ম করার অর্থ শরীরের ধর্ম রক্ষা হওয়া। যদি আমরা অলসতা বশত কর্ম না করি তবে হাত পা মুখ সব আস্তে আস্তে, আর যদি না কার্য করেও গোবিন্দের সঙ্গে সর্বদা যোগের মাধ্যমে কর্ম করি, অর্থাৎ মন দ্বারা তৈরি কর্ম উচ্চ মার্গের কর্ম, যা যোগীগণ মুনিগণ ঋষিগণ করেন, তাই তারা এই পর্যায় অবলম্বন করে বছরের পর বছর ধ্যানে ডুবে থাকেন। তাই সাধারণের জন্য বলছেন কর্ম করে শরীরের ধর্ম রক্ষা করো। তাই বলছেন কর্ম না করিলে তোমার শরীর যাত্রাও নির্বাহ হইবে না। যজ্ঞার্থাৎ কর্মণোহন্নাম লোকে লোকোয়ং কর্মবন্ধনম তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। ভগবানের প্রীতি অর্থাৎ ভগবান যে কর্মে সন্তুষ্ট এমন কর্ম না করিলে অন্য কর্ম দ্বারা এই জড়জগতের বন্ধন তৈরি হয়। তাই ওহে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম করো এবং এইভাবেই তুমি সর্বদাই বন্ধন হইতে মুক্ত থাকিতে পারিবে। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধবেশ বহস্তিষ্ঠ কান্ধুক। ভগবান বলিলেন, সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদিগের অভীষ্টপ্রদ হোক।
দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বা পশ্যৎ। ভগবান আরো বলিলেন, এই যজ্ঞ দ্বারা দেবতা দিগকে ভাবয়তানেন ভাবনা করো, তে দেবা ভাবয়ন্তু দেবতাগণ ও তোমাদিগের জন্য ভাবনা করুন। পরস্পরং ভাবয়ন্ত এইরূপ পরস্পর ভাবনা দ্বারা শ্রেয় পরম বা পশ্যৎ পরম শ্রেয় লাভ করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তদ্দৈতান প্রদায়িভ্যো যো ভঙ্ক্তেস্তেন এব স। যজ্ঞ ভাবিত দেবতাগণ তোমাদিগকে ইষ্ট ভোগ সকল প্রদান করিবেন। এই দেবদত্ত ভোগ লাভ করিয়া যে ব্যক্তি তাহাদিগকে না দিয়া স্বয়ং ভক্ষণ করেন, সেই ব্যক্তি চোর। যজ্ঞ শিষ্টাসিন সন্ত মুচ্যন্তে সর্বকি ক্লীবৈষয়ী ভুজন্তে ভুঞ্জতে তে তঘং পাপা যে পচ্যন্তাত্মকারণাৎ। যজ্ঞ বশিষ্ট ভোজী সাধু ব্যক্তিগণ সকল পাপ হইতে মুক্ত হন, আর যাহারা আপনার জন্য অন্ন পাক করে সেই পাপাত্মাগণ পাপই ভোগ করিয়া থাকে। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনার্দন্য সম্ভব যজ্ঞাৎ ভবতি পূর্জন্যে যজ্ঞ কর্ম সমুদ্ভব। প্রাণীগণ অর্থাৎ পঞ্চভূত দ্বারা তৈরি এই দেহ অন্ন হইতে উৎপন্ন হয়, অন্ন মেঘ হইতে উৎপন্ন হয়, মেঘ যজ্ঞ হইতে উৎপন্ন হয়, আর যজ্ঞ কর্ম হইতে সমুদ্ভূত হইয়া থাকে। কর্ম ব্রহ্মোদ্ভুবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগত ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে, বেদ পরব্রহ্ম হইতে উৎপন্ন, অতএব সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্র নানুবর্তয়তিহ য অঘায়ুরিন্দ্রিয়ারামোঘং পার্থ সজীবতি। হে পার্থ, যে ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করিয়াও এই প্রকার প্রবর্তিত কর্মচক্রে অনুবর্তী না হয়, সেই ইন্দ্রিয় পরায়ণ পাপ জীবনধারী পুরুষ বৃথায় জীবন ধারণ করে। যত্তাত্মরতি রেব সাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। আত্মাতেই যাহার অনুরক্তি, যিনি আত্মা স্বরূপে তৃপ্ত এবং আত্মাতেই যাহার সন্তোষ, তাহার কিছুই কর্তব্য নাই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ বরাশ্রয়। এই জগৎ সংসারে কর্ম করিলে তাহার কোনো ফল নাই এবং না করিলেও কোনো পাপ নাই। তাহার সর্বভূতে ফলের নিমিত্ত কিছুই করিতে হইবে না। যাহার আত্মাতে অনুরক্তি, তাহার কথা বলা হয়েছে এখানে।
তস্মাৎ সত্য সততং কার্যং কর্ম সমাচর অসুক্ত হ্যাচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। অতএব তুমি আসক্তি রহিত হইয়া সতত কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, যেহেতু পুরুষ আসক্তি শূন্য হইয়া কর্ম করিলে মোক্ষ লাভ করে। কৃষ্ণ নৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোক সংগ্রহমেবাপি সংপশ্যন মহর্ষি। জনকাদি মহাত্মাগণ কর্মের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হইয়াছিলেন, অতএব তুমি তাহাদিগের ন্যায় লোকশিক্ষার্থ কার্য করিতে পারো। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতরো জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ সাধুগণ যে কর্ম যেরূপে আচরণ করেন, তাহার শিষ্যগণ সেই কর্ম সেই রূপেই আচরণ করিয়া থাকেন। শ্রেষ্ঠ ব্যক্তি সেই কর্মে যাহা প্রমাণ বলিয়া নিরূপণ করেন, শিষ্যগণও তাহারই অনুসরণ করে। ন মে পার্থান্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তং ব্যর্থব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, আমার কর্তব্য কিছুই নাই, সেই কারণে এই ত্রিলোকে আমি যাহা কিছু অর্থাৎ সর্বকিছু পাইয়াছি বা পাইব এমনও কিছু নাই, তথাপি আমি শাস্ত্রোক্ত কর্মে ব্যপ্ত রহিয়াছি বা করিতেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি হহন বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বাত্মানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। হে পার্থ, যদি আমি তন্দ্রাচ্ছন্নহীনভাবে অর্থাৎ অলসতা শূন্য হইয়া বিহিত কর্ম না করি, তাহলে অজ্ঞ মনুষ্যগণ সর্বদা আমাকেই অনুসরণ করিবে। উৎসিদেয়ুরিমে লোক ন কুর্যাং কর্ম চেধম শঙ্করস্য চ কর্তা সমুপহন্নমিমা প্রজা। ভগবান আরো বলিলেন, হে অর্জুন, আমি যদি কর্ম না করি, তাহা হইলে এই লোক সকল নষ্ট হইয়া যাইবে। আমি বর্ণ সংকরের কর্তা হইব এবং এই লোক সকলের সংহারক হইব। এই জায়গাটা আমাদের বোঝার লাগে। তিনি যে চতুর্বর্ণাশ্রম যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই আলাদা আলাদা বর্ণের আলাদা আলাদা কর্ম ছিল, প্রত্যেকের দায়িত্ব যোগ্যতার বিচারে পালন করত। বর্তমানে তিনি যে কথাটিতে গুরুত্ব দিয়েছিলেন, বর্ণ সংকর সৃষ্টি করার কথা, তার দ্বারা পাছে তৈরি হয়ে যায়, তাহলে ত্রিলোক নষ্ট হবে। বর্তমানে তিনার অবর্তমানে তাই সৃষ্টি হয়েছে কিনা, সবাই রাজা হতে চায়, প্রজা কেউ হতে চায় না। দেখুন, রবি ঠাকুর বলেছেন, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। অর্থাৎ আমি মনে রাজা, মানে কি, আমি যে কাজ করলাম সেই কাজে রাজা হলাম। তবে অপরকে সম্মান দিলে নিজে সম্মান ফিরে পাওয়া যায়। তা না হলে বাহ্যিক ভাবে নিলাম আমরা সবাই রাজা। তো যখন আমরা বলি সবাই রাজা, অর্থাৎ সবাই আমরা কর্তা সাজতে পছন্দ করি। কি অদ্ভুত ব্যাপার না? শক্তা কর্মণ্য বিদং বিদ্যাংশু যথা কুর্বন্তি ভারত
কুর্যাং দিদ্যাংস্তথা সত্যশ্চিকীর্ষু লোক সংগ্রহম। হে পার্থ, অজ্ঞ লোক সকল যেমন কর্মফলে আসক্ত হইয়া তাহাদের কর্তব্য কর্ম করে, তেমনি বিদ্বান ব্যক্তিগণ কর্মফলে অনাসক্ত হইয়া সঠিক পথ দেখানোর জন্য অর্থাৎ পথ প্রদর্শক রূপে কর্ম করেন। ন বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানাং কর্ম সঙ্গিনাম যোজয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। বিদ্বান ব্যক্তি কর্মাসক্ত অজ্ঞ দিগের বুদ্ধি ভেদ জন্মাইবেন না, অর্থাৎ বিদ্বান ব্যক্তি কখনো তার কর্মের দ্বারা ইহা প্রমাণ করবেন না যে অজ্ঞানীরা কিছুই জানেন না, বরঞ্চ ইহা করিবেন যে নিজে কর্মসময়ে অবহিত হইয়া উহাদের আচরণ পূর্বক তাহাদিগকে অর্থাৎ অজ্ঞানী দিগকে প্রীতি সহকারে সকল কর্মই করাইবেন। প্রকৃতে ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। মোহে অন্ধ জীব জড় প্রকৃতির গুণ দ্বারা অর্থাৎ সত্য, রজ ও তম এই ত্রিগুণ দ্বারা ক্রিয়াশীল সমগ্র কার্যকে মনে করেন আমি কর্তা, অর্থাৎ এই অহংকার নিয়ে করিয়া থাকেন। তত্ত্ব বিদ্যু মহাবাহু গুণকর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্তান সজ্জতে। হে মহাবাহ, গুণ এবং কর্ম অর্থাৎ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবৎ শক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য জানিয়া কখনো ইন্দ্রিয় সুখভোগের কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতে গুণা সংমূঢ়া সজন্তে গুণ কর্মসু তান কৃত্য। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃতস্ন বিদো মন্দান কৃতস্ন বিঘ্ন বিচালয়েত। জড় প্রকৃতির গুণে বিমোহিত অজ্ঞ ব্যক্তি দেহেন্দ্রিয়ের ব্যাপারে আসক্ত হন, কিন্তু যিনি অল্প বিস্তর তত্ত্বজ্ঞান লাভ করিয়াছেন সেই সকল তত্ত্বজ্ঞ ব্যক্তি আত্মতত্ত্ব গ্রহণে অসমর্থ অলস ব্যক্তিকে বিচলিত করিবেন না। মই সর্বাণি কর্মাণি সাধ্যাত্ম চেতসা। মোহি সর্বাণি কর্মাণি সাধ্যাত্ম চেতসা নিরাশির্নির্মম ভূতা যুদ্ধস্য বিগতজ্জর। অতএব হে অর্জুন, এইভাবে যুদ্ধ না করিবার মাধ্যমে অজ্ঞদের বিচলিত না করিয়া তত্ত্ব জ্ঞান দ্বারা আমাকে জানিয়া সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া দাও এবং নিষ্কাম ও মমতা শূন্য হইয়া শোক পরিত্যাগ পূর্বক যুদ্ধ করো। যে মে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হনসূয়ন্ত মুচ্যন্তে দেহবি কর্মভি। যে সমস্ত শ্রদ্ধাবান অশ্বারোহিত অর্থাৎ মাৎসর্য রহিত মানব আমার এই মতো নিত্য অনুষ্ঠান করে তাহারাও সকল কর্ম হইতে মুক্ত হয়। যে তত্তদ্ ভূসুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ং স্থান বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু যাহারা মাশ্চর্য পূর্ণভাবে গুণে দোষ মনে করিয়া
অনুষ্ঠান করে না, অর্থাৎ সকল কর্মের গুণের মধ্যে দোষ খুঁজিয়া বেড়ায়, তাহাদিগকে সর্বজ্ঞান বিমূঢ়, অবিবেকী এবং নষ্ট বলিয়া জানিও। সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতি জ্ঞানার্বাণপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবানও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন, কারণ যিনি জ্ঞানবান তিনি তার স্বভাব অনুসারে কার্য করিয়া থাকেন। এই জড় প্রকৃতির প্রত্যেক প্রাণী তার স্বভাব অনুসারে, প্রকৃতি অনুসারে কার্য করিবে। অতএব নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ইন্দ্রিয় সে ইন্দ্রিয়ার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেত হাস্য পরিপস্থিত। এখানে ভগবান বলছেন প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব অনুকূল বিষয়ে অনুরাগ এবং প্রতিকূল বিষয়ে বিদ্বেষ নিয়মিত আছে। উহাদিগের বশীভূত হইবে না, কারণ উহারা জীবের বিঘ্নকারী। শ্রেয়ান ধর্মণ্য বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সম্পূর্ণ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণ স্বধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও ভালো, কিন্তু পরধর্ম ভয়ের কারণ। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয় পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বলিলেন, হে বাষ্ণেয়, পাপ করিতে ইচ্ছা না থাকিলেও পুরুষ কাহার দ্বারা প্রযুক্ত হইয়া জোরপূর্বক প্রেরিত হইয়া পাপাচরণ করে? শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপান্না পাপান্না বিদ্যনোমিহ বৈরিণম। শ্রী ভগবান বলিলেন, এই কাম এবং ক্রোধ রজগুণ হইতে উৎপন্ন, যা সম্পূর্ণরূপে প্রাপ্তি হওয়া অসম্ভব, যাকে বলা যায় দুষ্পূরণীয় এবং অতিশয় উগ্র। এই কামকে এবং ক্রোধকে মুক্তিপথের শত্রু বলিয়া জানিও। ধূমেনাব্রিয়তে বহির্যথা দর্শমিলেন চ যথোল্বেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। ভগবান এও বলিলেন, বহ্নি অর্থাৎ আগুন যেমন ধূম্র দ্বারা, দর্পণ মল দ্বারা এবং গর্ভ জরায়ু দ্বারা ঢেকে রাখে, তেমনি কাম দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। আবৃতং জ্ঞানন মে তেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণা নলেন চ। হে কুন্তেয়, জ্ঞানীর নিত্য শত্রু ধূম্ররূপ অশান্ত কাম দ্বারা জ্ঞানরূপ অনল আবৃত হইয়া রহিয়াছে। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধিরস্যা বিষ্টান্মোচ্যতে এতৈর্বিমোহয় দোষ জ্ঞানমাবৃত্ত দেহিনম। মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সকল এই কামের আশ্রয় স্থান বলিয়া উক্ত হয়। এই কাম ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে মোহিত করে। তস্মাৎ ইন্দ্রিয়ানাদৌ নিয়ম ভরৎস্রব পাপন্নং প্রজাহি হেন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম।
অতএব হে ভারত শ্রেষ্ঠ, তোমার প্রথম কাজ হইবে ইন্দ্রিয়গণকে সংযত করা, যার দ্বারা জ্ঞান বিজ্ঞান নাশক পাপ রূপ এই কামকে বিনাশ করা। ইন্দ্রিয়াণি পরান্নাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনস্তু পরা বুদ্ধির্যো বুদ্ধি পরতস্তু স। বলছেন পঞ্চভূত দ্বারা সৃষ্টি স্থূল শরীর অপেক্ষা ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, আবার ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, আবার মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আবার বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভাস্মানমাত্মনা জহি শত্রু মহাবাহো কামরূপং দুরাসদম। ভগবান কি বলেছেন শেষে? না, হে মহাবাহু, যেহেতু বুদ্ধি অপেক্ষা আত্মাকে শ্রেষ্ঠ বলা হইয়াছে, তাই তাহা জানিয়া বুদ্ধি দ্বারা আত্মাকে স্থির করিয়া কামরূপ দুর্ধর্ষ শত্রুকে বিনাশ করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাহলে আমরা বুঝলাম কিনা তৃতীয় অধ্যায়ের বিষয়? এটা কি কেবলমাত্র অর্জুনকে বোঝানো হয়েছে? না, আমরাও কিন্তু অজ্ঞ এর মধ্যে রয়েছি। তো আমাদের উচিত ভগবান যে কথাগুলো অর্জুনকে শুনিয়েছেন সেই কথাগুলো নিষ্ঠা সহকারে আমাদের মেনে চলার একান্ত প্রয়োজন। তিনি বলেছেন যে কর্মযোগী অপেক্ষা সংসারী মানুষ তার যে কর্মের দ্বারা তিনি ভগবানের যুক্ত হতে পারে, কারণ আমরা তো বেশিরভাগ সাধারণ, আমরা তো যোগী পুরুষের মতো যোগ ধ্যানে নিমগ্ন থাকতে পারি না, সংসারের মধ্যে সবসময় হাবুডুবু খাচ্ছি। তাই এই সংসার চর্চা করতে করতে তার মধ্যে যে কর্ম ভগবানের সেবা করা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তাকে স্মরণে রাখা, এটাই হচ্ছে আমাদের কর্ম। তাই অর্জুনকে বলছেন যে গৃহীদের কর্ম যেভাবে হওয়া উচিত তুমি সেই কর্মই পালন করো, কারণ তুমি তো সেই জায়গায় পৌঁছতে পারোনি। তো সেই জায়গায় পৌঁছলে তোমাকে এত কথা বলা লাগতো না। তো আমাদের ক্ষেত্রেও এই বিষয়টাকে সুষ্ঠুভাবে আমাদের নিতে হবে এবং এইভাবে আমাদের গোবিন্দের নির্দেশিত পথে আমাদের চলতে হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখানে বিশ্রাম রাখলাম আজকে অমৃতময়ের অমৃত কথার। গুরুবে গৌরচন্দ্রা ওই শ্রী রাধিকা ওই তদালয় কৃষ্ণ ওই কৃষ্ণ ভক্তা ওই তদ্ভক্তা ওই নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ, নমো নমঃ।